হরে কৃষ্ণা। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ গ্রন্থের মুখবন্ধ অর্থাৎ ইন্ট্রোডাকশন পড়ছিলাম। তো শিল প্রভুপাদজি তার ইন্ট্রোডাকশানে তার মুখবন্ধে মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণ কেন করা হয়? মঙ্গলাচরণ করলে সমস্ত রকম যে বিঘ্ন তা বিনাশ হয়ে যায়। তো যাতে বিঘ্ন নাশ হয়ে যায় তার জন্য আমরা মঙ্গলাচরণ করি। মঙ্গল আচরণ করা প্রধানত ভগবানের ভক্তিক্ষেত্রে, ভক্তিযোগের ক্ষেত্রে যে সেবামূলক আমরা কাজ করি তার জন্য আমাদের অবশ্যই গুরু, বৈষ্ণব, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হয়, কৃপা প্রার্থনা করতে হয়। কারণ এটি সম্পূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্র। আমরা জাগতিক ক্ষেত্রেও দেখবেন আমরা ইচ্ছা করি যে কোনো বড় কিছু কাজ করতে গেলে তার আগে আমরা মনে মনে একটা ইচ্ছা থাকে যেন সেই কাজটি যেন আমার সঠিকভাবে হয়। তো এটিকে ব্যক্ত করতে ক্ষতি কী? তো আচার্যরা এইভাবে বলেন যে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা ভক্তি করছো করো, বা ক্লাস শুরু করছো বা কিছু প্রবচন করার চেষ্টা করছো, কিছু বলার চেষ্টা করছো ভগবানের বিষয়ে বলো, মঙ্গলাচরণে কী প্রয়োজন? তখন আচার্যরা বলেন আমরা জাগতিক বিষয়েও কোনো কিছু কার্য সিদ্ধি করতে হলে তার আগে কিছু না কিছু একটা মনের মধ্যে ইচ্ছা থাকে যে সেটি যেন সম্পূর্ণ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়। তো সেটিকে ব্যক্ত করতে ক্ষতি কী? তখন আচার্যরাও বলেন তার সেটিকে বলতে ক্ষতি কী? তাই আমরা মঙ্গলাচরণ করি। তো মঙ্গলাচরণে আমরা প্রথম শ্লোকে আলোচনা করেছি ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। তো এখানে ওম অজ্ঞানতিমিরান্ধস্য, আমরা ওম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সূচনা ও ইঙ্গিত করছে। ওমকার প্রণব, তার ওমকার ধ্বনির দ্বারা প্রণব সর্ববেদেষু। অজ্ঞান শব্দের পরিভাষা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অজ্ঞান কি, অজ্ঞানের পরিভাষা কি? তো শর্টে এইভাবে অজ্ঞানের পরিভাষা যে আমরা নিজের স্বরূপকে ভুলে একটি মিথ্যা পরিচয়কে নিয়ে এখন আমরা তাতেই অহং বুদ্ধি, অর্থাৎ এই দেহেতে অহং বুদ্ধি, আমি এই শরীর, এই স্থূল এই জড় শরীর, এতে অহং বুদ্ধি থাকার জন্য এই শরীরের যে ইন্দ্রিয় বিষয় অর্থাৎ এই শরীরে যা ভালো লাগে এই তার প্রতি অত্যধিক আসক্ত হয়ে যাওয়া। তারপর আসক্তির লেভেল বেড়ে যাওয়ার জন্য এত বেড়ে যায় যে তাকেও কেড়ে নিলে রেগে যায়। আর সেই ভোগ বিষয়ের বস্তুর প্রতি আরও আসক্তি বাড়লে মনে হয় যেন তাছাড়া আমরা বাঁচবই না। তো এগুলোকে বলা হয়েছিল কি কি? প্রথমত মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতামিশ্র। তো আমি পাঁচটাই বলে দিলাম, সেটিকে আপনি ঠিক বসিয়ে নিন, বুঝতেই পারছেন। তো এটি হচ্ছে অজ্ঞানের পরিভাষা। অর্থাৎ তো কেন অজ্ঞান হয়েছিল, কেন আমাদের এই অজ্ঞান হলো, সমস্ত কিছু আলোচনা করা হয়েছিল গত ক্লাসে। যে জীব ভোগ ইচ্ছা অনাদিকাল ধরে করেছে, তো তাকে এখন যদি তাকে মায়া শক্তির দ্বারা, অবিদ্যা শক্তির দ্বারা তাকে আচ্ছাদিত করা হয় এইভাবে, যাতে সে ভোগ করতে পারে। তাই আপনি বলবেন এভাবে কেন? জীব ভোগ করতে চাইলো আর তার স্যাংশন দেওয়া হলো, অনুমতিও দেওয়া হলো। তো হ্যাঁ, প্রত্যেকটি জীবের একটি স্বতন্ত্রতা রয়েছে, একটি ক্ষুদ্র স্বতন্ত্রতা রয়েছে, এটি বলতে চাইব। আমরা সবাই ভগবানের অংশ। তো ভগবান হচ্ছেন পূর্ণরূপে স্বতন্ত্র, সর্বতন্ত্র স্বতন্ত্র। আর আমরা তার অংশ হওয়ার জন্য আমরা আংশিকভাবে স্বতন্ত্র। তো এই আংশিক স্বতন্ত্রতা ভগবান খর্ব করতে চান না। খর্ব মানে বুঝতে পারছেন? তার উপর হস্তক্ষেপ করতে চান না। তো এই জন্য জীব যেহেতু ভোগ করার ইচ্ছা করেছে, ঠিক আছে, ভোগ করুক, দেখুক কীরকম ওর অনুভব হয়। তো এই জন্য জীবকে অজ্ঞানের দ্বারা আবৃত করা হয়েছে, অবিদ্যা শক্তির দ্বারা। মায়ার তিনটি শক্তি রয়েছে, অবিদ্যা, বিদ্যা আর প্রধান। তো এই অবিদ্যা শক্তিরই ফাংশন যেটি ব্রহ্মাজির দ্বারা কন্ডাক্ট করা হয়। ব্রহ্মাজি তিনি পরিচালন করেন। ব্রহ্মাজিকে তার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এই যে সমস্ত জীবেরা ভোগ করার ইচ্ছা করেছে তাদেরকে সবাই অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত করবেন। তো ব্রহ্মাজিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এই কাজ করেন।
তো এইবার যখন একজন ব্যক্তি এটি বুঝতে পারে যে এই অজ্ঞান থেকে, এই অজ্ঞানের গভীর তিমির অন্ধস্য, গভীর অন্ধকার থেকে উদ্ধারের কোনো উপায় নেই, সে তখন আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হয়। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, জিজ্ঞাসু শ্রেয়, শ্রেয় তখন জিজ্ঞেস করার জন্য সে জিজ্ঞেস জিজ্ঞাসু হয়ে ওঠে যে কিভাবে আমার এই অজ্ঞান, এই গভীর অন্ধকার থেকে আমি কিভাবে রক্ষা পাবো। সে তখন অটোমেটিক নিজের থেকে জিজ্ঞাসু হয়ে ওঠে। যখন সে আর কোনোভাবে খুঁজে পায় না যে আমি এই দুঃখ দুর্দশাময় জীবন থেকে উদ্ধার কোনোভাবে পারছে না, সে তখন জিজ্ঞাসু হয়ে ওঠে। তখন সে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হয়। আর আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হলে সে আধ্যাত্মিক গুরুর কাছ থেকে নিয়মিত শ্রবণের দ্বারা গুরু মহারাজের গুরু মহারাজ তখন এই জ্ঞানরূপী অঞ্জন তার চোখে লাগিয়ে দেয় যে দেখো তুমি কৃষ্ণের অংশ, তুমি কৃষ্ণের নিত্য দাস। তখন তাকে জ্ঞান দেয়। জ্ঞান কি? সম্বন্ধ জ্ঞান দেওয়া হয়। সম্বন্ধ জ্ঞান অর্থাৎ জীবের সাথে ভগবানের কি সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধ জ্ঞান দেওয়া হয়। বেদ, বেদ যদি ভগবানের দ্বারা, ভগবানের মুখনিসৃত বেদ, সেই বেদের তিনটি বিষয়, তিনটি মূল বিষয় হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো এই সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন এটি হচ্ছে জ্ঞান। তো জ্ঞান এই জ্ঞান শ্রীল গুরুদেব, আধ্যাত্মিক গুরু, তিনি তার শিষ্যকে দেন যে তুমি কৃষ্ণের অংশ। আর এই প্রকৃতিকে তোমরা অর্থাৎ আমরা যে বদ্ধ জীব, তুমি যে বদ্ধ অবস্থায় রয়েছো তার জন্য একটি ভোগ ইচ্ছা রয়েছে, প্রকৃতিকে ভোগ করার ইচ্ছা রয়েছে। এটি তোমার ফলস আইডেন্টিটি, মিথ্যা ধারণা যে তুমি প্রকৃতিকে ভোগ করে ভাবছো তুমি সুখী হয়ে যাবে। যে তোমার তোমার যে গঠন তা একদম চিন্ময় চেতন, আর প্রকৃতি জড়, এইভাবে জ্ঞান দেয়। আর তাকে বোঝান যে এই সমস্ত কিছু কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করতে হয়। তো সেইভাবে সে জ্ঞান লাভ করে তখন তার যে চোখ, তার চোখ যে অন্ধকারের দ্বারা আবৃত ছিল তা গুরু মহারাজ জ্ঞান অঞ্জন দ্বারা, শলাকা দ্বারা লাগিয়ে তার চোখ খুলে দেয়। উন্মিলিত মানে খুব ভালোভাবে খুলে দেয়। আর অন্ধকারে যাওয়ার কোনো আর উপায় নেই, আর তার কোনো চান্স থাকে না। উন্মিলিত করা, মিলিত মানে খুলে দেওয়া, উন্মিলিত মানে খুব ভালো করে খুলে দেন। আর কোনোভাবে উপায় মানে সে আর কোনো চান্স থাকে না তার অন্ধকারে যাওয়ার। তখন সে বুঝতে পারে যে সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো এরপর শ্রীল প্রভুপাদজি তিনি শ্রীল রূপ গোস্বামী পাদের কাছে কৃপা প্রার্থনা করছে। তো এটি হচ্ছে সিস্টেম কিভাবে আমরা মঙ্গলাচরণ করব, তা এখানে আমাদের শেখাচ্ছেন আর তিনি বলছেন। তো এরপর শিল প্রভুপাদ তিনি রূপ গোস্বামী প্রভুপাদের কাছে কৃপা প্রার্থনা করছেন। তো আমরা গাওয়ার চেষ্টা করব, তারপর এর অর্থ বোঝার চেষ্টা করব। শ্রীচৈতন্য মনোভীষ্টম स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছেন, তিনি কবে আমাকে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় প্রদান করবেন। শ্রী চৈতন্য মনোভীষ্টম, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার মনোভিলাষা, মনের ইচ্ছা স্থাপিতম येन ভূতলে, এই ভূতলে এই জগতে যার দ্বারা, যেন মানে যার দ্বারা স্থাপন করা হয়েছে, অর্থাৎ এই রূপ গোস্বামী পাদকে ইন্ডিকেট করা হচ্ছে। তো স্বয়ং রূপ কদা মহ্যম, সেই রূপ গোস্বামী পাদ কদা কবে, স্বয়ং নিজে স্বয়ং
দদামি দদাতি, আমাকে প্রদান করবেন স্বপদান্তিকম, তার নিজের চরণ কমলদ্বয়। কবে আমাকে প্রদান করবেন? আমার যোগ্যতা নেই। সেই রূপ গোস্বামীপাদ যখন নিজে স্বয়ং আমাকে তার চরণ প্রদান করবেন, তখনই আমি লাভ করতে পারবো। অর্থাৎ চরণ নিজের চরণ প্রদান করার মানে, অর্থাৎ রূপ গোস্বামীপাদ কবে আমাকে সেই বুদ্ধি দিবে যার দ্বারা আমি চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্টম, যে মনোভিলাষা এই জগতে স্থাপন করেছেন রূপ গোস্বামীপাদ, তা আমি কবে বুঝতে পারবো? এটাই হচ্ছে কৃপা লাভ করার, এটাই হচ্ছে কৃপা, যে আমি কবে সেই মনোভিলাষা বুঝতে পারবো, সেই অনুসারে আমি ভগবানের ভক্তি করব। তো এইবার প্রশ্ন মনের মধ্যে জাগবে যে চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টম কি? তো দেখুন, এখানে নোট দেওয়া হয়েছে, যেটি আলাদা করে দেওয়া হয়েছে। শ্রীল রূপ গোস্বামী শ্রীমান চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ শিষ্য, ডাইরেক্ট ডিসাইপল। শ্রীল রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ শিষ্য এবং তার অতি গোপন সহযোগীদের একজন ছিলেন। মহাপ্রভুর হৃদয়ের ইচ্ছা কি? এইবার দেখুন, যেহেতু তো তার প্রত্যক্ষ শিষ্য আর তার অতি গোপন সহযোগীদের মধ্যে একজন ছিলেন, তো চৈতন্য মহাপ্রভু তিনি প্রয়াগরাজে, প্রয়াগ একটি তীর্থস্থল রয়েছেন, তো প্রয়াগরাজ আপনি জানবেন হয়তো, এলাহাবাদে রয়েছে। এই প্রয়াগরাজে রূপ গোস্বামী পাদকে তিনি 10 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে উপদেশ দিয়েছেন এই সম্বন্ধ জ্ঞানের প্রতি। সম্বন্ধ কি, সম্বন্ধ জ্ঞানের প্রতি উপদেশ দিয়েছেন 10 দিন, টানা 10 দিন। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সখা, তার শিষ্য, তার বন্ধু, তার ভক্ত অর্জুনকে 45 মিনিট ধরে তাকে সেই যে জ্ঞান প্রদান করেছিলেন, সেই জ্ঞান সারা বিশ্বে সর্বোচ্চ দার্শনিক গ্রন্থে আজ পরিণত হয়েছে। তো ভাবুন, যে ভগবদ্গীতা 45 মিনিট, সেই স্বয়ং ভগবান, সেই শ্রীকৃষ্ণ 45 মিনিট সেই জ্ঞান দিয়েছেন, আর সেই জ্ঞান বিশ্বের সর্বোচ্চ দার্শনিক গ্রন্থ হয়ে গেছে। আর সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপ গোস্বামী পাদকে 10 দিন টানা জ্ঞান দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপদেশ দিয়েছেন। তাহলে ভাবুন তা কতটা গভীর আর কতটা গোপন হবে। যেখানে মাত্র 45 মিনিট ভগবান বলেছেন, আর সেটি সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। আর সেই ভগবান স্বয়ং যখন 10 দিন টানা জ্ঞান দিচ্ছেন, তাহলে তা কতটা গভীর, কতটা ডেপথ তার মধ্যে থাকবে এই নলেজটার মধ্যে। তো বুঝতেই পারছেন রূপ গোস্বামী পাদের কাছে কতটা তিনি নিজেকে রিভিল করেছেন। তো এটি কি, সেটি এখানে একটু বলা হয়েছে। এটি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 19 নম্বর অধ্যায় প্রথম শ্লোকে বলা হয়েছে। দেখুন, পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে যেভাবে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন, সেইভাবে তিনি রূপ গোস্বামীকে তার স্বীয় শক্তি সঞ্চার করে কালক্রমে কালক্রমের প্রভাবে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা বিস্তার করেছিলেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশ করেছিলেন। যখন সৃষ্টি হয়েছে, তখন ব্রহ্মাজি ব্রহ্মাজিরও সৃষ্টি হয়েছে। ব্রহ্মাজি ভগবান গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভিকমল থেকে উৎপন্ন হয়েছিলেন। তারপর নাভিকমলের যে নাল থাকে, যে নালী থেকে, তার উপর নিচে হচ্ছিলেন। তিনি কিছু বুঝতে পারছিলেন না যে কিভাবে সৃষ্টি হবে, কিভাবে, কিছু বুঝতে পারছেন না কিভাবে সব এলো। তো তিনি উপর নিচ হচ্ছিলেন। তারপর তিনি তারপর তিনি হঠাৎ করে আকাশবাণী শুনতে পেলেন যে তুমি তপস্যা করো, তপস্যা করো, তপ 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 বলে। তখন তপস্যা করার পরে, অর্থাৎ ইন্দ্রিয়কে সংযম করে যখন তিনি ভগবানের দিকে ধ্যান করতে শুরু করলেন, তখন তার এই ইচ্ছা থেকে, তার এই ইনস্ট্রাকশন ফলো করার ফলে, তখন ভগবান তার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশ করলেন।
সমস্ত জ্ঞান প্রকাশ করে দিলেন। এখানে ঠিক তেমনি এইভাবেই শিল রূপ গোস্বামী শিল রূপ গোস্বামী পাদকে তার স্বীয় শক্তি সঞ্চার করে সেই একইভাবে তার হৃদয়ে কাল ও ধর্মের প্রভাবে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা বিস্তার করেছিলেন। তো এখানে একটি বিষয় যে তিনি তো রূপ গোস্বামী পাদের হৃদয়ে অ্যাম্প্লিফাই করলেন জ্ঞানটি। অ্যাম্প্লিফাই মানে, অ্যাম্প্লিফাই করা মানে এখানে দেখবেন আমার মাইকে একটি একটি নব আছে, সেটিকে ঘোরালে ধীরে ধীরে সাউন্ডকে যখন আমি অ্যাম্প্লিফাই করব, এখন এটি বাড়ছে। তো ঠিক তেমনি রূপ গোস্বামী পাদের হৃদয়ে সেই জ্ঞান অ্যাম্প্লিফাই করলেন। শিল প্রভুপাদ তার তার ট্রান্সলেশনে অনুবাদে এটি বলেছেন। এই যে শক্তি সঞ্চার করে মানে অ্যাম্প্লিফাই করলেন, বাড়ালেন, যার হৃদয়ের মধ্যে ছিল শুধু অ্যাম্প্লিফাই করে দিলেন ভগবান। তো কী জ্ঞান অ্যাম্প্লিফাই করলেন? এটি যে বৃন্দাবনের রসকেলি তা লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল কালকর্মের কাল মানে কালের প্রভাবে। তো কি হয়েছে বিষয় যে আহ, ভগবান শ্রীকৃষ্ণ দেখছিলেন যে কালকর্মের প্রভাবে সেই বৃন্দাবনের যে রসকেলি, অর্থাৎ যে চারটি রসে ভগবানের সাথে সম্বন্ধ তা লুপ্ত প্রায় হয়ে গিয়েছে। তো প্রায় মানুষ বৈধি ভক্তির দ্বারা সবাই বৈকুণ্ঠ যাচ্ছিল কেবল, কেউ বৃন্দাবন ধাম, বৈকুণ্ঠ, গোলক ধাম কেউ যেতে পারছিল না। কেউ সেই বিষয়ে সেই জ্ঞানই লুপ্ত হয়ে যাওয়ার জন্য প্রায় সবাই বৈকুণ্ঠ ধামেই যাচ্ছিল, বিষ্ণুলোক বৈকুণ্ঠ ধাম যাচ্ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণকে ততটা আকৃষ্ট করে না এই বৈধি ভক্তি। বৈধি ভক্তি মানে, বৈধি ভক্তি মানে যে কেবল কিছু নিয়ম, কিছু শাস্ত্র আজ্ঞা, সেটিকে বলা হয় বৈধি, বিধিযুক্ত মার্গকে বলা হয় বৈধি ভক্তি। কেবল শাস্ত্রের নীতি, শাস্ত্রের অনুশাসন মেনে কাজ করা, ভক্তি করা, এটা হচ্ছে বৈধি ভক্তি। আর এইবার ভগবান শ্রীকৃষ্ণ চাইলেন যে যেভাবে বৃন্দাবনে তার ভক্তরা তার প্রতি ভক্তিপরায়ণ, যে পাঁচটি মূল রস শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, ঠিক এইভাবেই তিনি চান যে যারা সাধক, যারা সাধনা করছেন, তারাও এইভাবে এই রসে তারাও যেন যুক্ত হতে পারে ভগবানের প্রতি। এই ভাব তাদের মধ্যে যেন যুক্ত হতে পারে, তাদের মধ্যেও যেন জেগে ওঠে। আর প্রত্যেকটি জীবাত্মার মধ্যে কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে, তা শুধু এই অ্যাম্প্লিফাই করার অপেক্ষা। তা ভগবান অ্যাম্প্লিফাই করেন তখন যখন এইভাবে আমরা রূপ গোস্বামী পাদ যেমন বলেছেন, যেমন আমাদের ভক্তি শেখাচ্ছেন, সেইভাবে ফলো করলে তবে আমরা এই রকমভাবে, এই যেভাবে এই যে পাঁচটি রসে ভগবানের সাথে ডাইরেক্ট যুক্ত হতে পারবো। মূলত চারটি, যে শান্ত রসটা আমরা ছেড়েই দিলাম, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মাধুর্য, এই মূলত চারটি, এই চারটি রসে আমরা যুক্ত হতে পারবো রূপ গোস্বামী যেমনভাবে আমাদের শেখাচ্ছেন। তো এই জন্য গৌড়ীয় বৈষ্ণবদেরকে রূপানুগা বলা হয়। আমরা সবাই রূপানুগা, ফলোয়ার্স অফ শিল রূপ গোস্বামী। উই ফলো দ্য ফুটপ্রিন্টস অফ শিল রূপ গোস্বামী। তো রূপ গোস্বামীকে তিনি এই 10 দিন টানা সম্বন্ধ জ্ঞান দিলেন, আর এই জ্ঞানের দ্বারা তাকে তিনি শক্তি দিলেন, যার দ্বারা তিনি ভক্তি রসামৃত সিন্ধু, লঘু ভাগবতামৃত এইরকম অনেক গ্রন্থ লিখেছেন, যার দ্বারা যেগুলো আমরা পড়লে শুনলে আমরাও এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবো। তো দেখুন, একটি বিষয় এখানে ডিসক্লেমার দিতে চাইবো যে তিনি তখন চাইলেন, কৃষ্ণ চাইলেন যে এই রাগানুগা, এটিকে বলা হয় রাগানুগা। রাগানুগা মানে যে গোলকের যে পার্ষদরা, তারা ভগবানের প্রতি যেমনভাবে ভক্তি করছেন, সেটিকে সেই রকম সেটির প্রতি লালসা হয়ে, তার প্রতি লোভ জাগৃত হওয়ার জন্য যেন আমরাও ইচ্ছা করা যায়, আমাদেরও ইচ্ছা জাগৃত হবে, বা যদি আমিও এইরকমভাবে ভক্তি করতে পারতাম, আমিও কৃষ্ণকে এইভাবে সেবা করতে পারতাম, এটিকে বলা হয় রাগানুগা, নট। এইবার দেখুন, এই যে রাগানুগা ভক্তির ইনজেকশন লাগে না, অর্থাৎ এই নয় যে আপনি এখন শুনলেন আচ্ছা রাগানুগা ভক্তি করতে হবে, আচ্ছা এইভাবে করতে হবে, তাহলে আজ থেকে যা করছি এইসব জব টব বন্ধ করে দিই, একাদশী করা বন্ধ করে দিই, রাগানুগা ভক্তিতে এই সমস্ত প্রয়োজন হয় না। তো না,
রাগানুগা ভক্তির ইনজেকশন লাগে না, অর্থাৎ রাগানুগা ভক্তির ফোর্স ফিডিং করা হয় না। অর্থাৎ এই রাগানুগ ভক্তি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে যে প্রসেস রূপ গোস্বামী পাদ দিয়েছেন, তো শিল প্রভুপাদজি যে প্রসেস আমাদের ভক্তি মার্গ দেখিয়েছেন, এইভাবে যদি আমরা পালন করতে থাকি, এই রাগানুগা ভক্তি আমাদের হৃদয়ে জাগৃত হয়ে যাবে। তো এই যে প্রসেস রূপ গোস্বামী পাদ যে দিয়েছেন, এই প্রসেসটা ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর হৃদয়ে অ্যাম্প্লিফাই করেছেন, রূপ গোস্বামী তা লিখেছেন। আর তাই আমরা পরম্পরাভাবে শিল প্রভুপাদের দ্বারা, তার গুরু মহারাজের দ্বারা আমরা এখন শিল প্রভুপাদের দ্বারা লাভ করিলাম, যেটি পূর্বে কালকর্মে লুপ্ত হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে বিশেষ কৃপা চৈতন্য মহাপ্রভু করেছেন, যার দ্বারা আমরা ডাইরেক্ট ভগবানের সাথে এই বিশেষ রসের সাথে বিশেষ সম্বন্ধে যুক্ত হতে পারবো। এই হাউ মাচ ফর্চুনেট উই আর, আমরা কতটা ভাগ্যবান। এই জন্য এখানে আমরা রূপ গোস্বামী পাদের কাছে এখানে আমরা মঙ্গলাচরণে প্রার্থনা করি। তো শ্রী চৈতন্য মনোভীষ্টম কি বুঝতে পারছেন হয়তো, তো এই জন্য আমরা প্রার্থনা করি রূপ গোস্বামীর পাদের কাছে যে এই চৈতন্য মহাপ্রভু যে মনোভিলাষা, সেই অনুসারে যেন আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে পারি। তো এই জন্য আমরা রূপ গোস্বামী পাদের চরণ কমল যেন আমরা প্রার্থনা করি তার। আর দেখবেন, আর চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রত্যেকটি অধ্যায়ের শেষে শ্রী রূপ রঘুনাথ পদে কবে মোরো আকুতি, কবে মোরো জন্মে, এইভাবে একটি শ্লোক রয়েছে। তো অর্থাৎ তিনি প্রত্যেকটি অধ্যায় শেষে তিনি প্রার্থনা করছেন রূপ রঘুনাথে, রূপ রঘুনাথ দাস গোস্বামীর পদে আমার কবে আসক্তি, কবে সেই পথ ধরে আমি ভগবত ভক্তি অনুসরণ করতে পারবো। যদিও তিনি করছেন, তবু তিনি এইভাবে বিনম্রতার সাথে প্রার্থনা করছেন। এরপরে আমরা এগোবো। ঠিক আছে, নেক্সট নেক্সট শ্লোকা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মধ্যে সকলকে প্রণাম করা হচ্ছে, গুরু বৈষ্ণব থেকে শুরু করে সবাইকে প্রণাম করা হচ্ছে। তো দেখুন, আমি যে শ্লোকটা বলার চেষ্টা করছিলাম সেটি এইভাবে ঠিক, শ্রী রূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তার কৃপা প্রার্থনা করে এবং তার পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। তো প্রত্যেকটি অধ্যায়ের শেষে তিনি এটি লিখছেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এটি খুব জানা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রূপ গোস্বামী তিনি একজন মঞ্জুরি স্বরূপ। তিনি গোলকেরই পার্ষদ, এখানে এসেছেন ভগবানের ভগবত ভক্তি আমাদের শেখানোর জন্য। তো নেক্সট শ্লোকে সমস্ত গুরু বৈষ্ণব আর পঞ্চতত্ত্ব ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ সহিত অষ্টসখী বৃন্দ সবাইকে প্রণাম করা হচ্ছে। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ। এখানে একটি শব্দ ছেড়ে গিয়েছে, ন গুরুন, নট গুরু, একটি ন হবে এখানে, তো আপনি অ্যাড করে নেবেন। তো আবার করি, वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितंश्च वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितंश्च। আরেকবার করি,
वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितंश्च। আমি আমার গুরুদেবের পাদপদ্মে, তো এটা একটু আলাদাভাবে গাওয়ার চেষ্টা করলাম। ইটস ইটস আ ডিফারেন্ট টিউন। নরমালি আপনি এইভাবে করবেন, বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতম। তো সেইভাবে একই টিউন চলে আসছে। যাই হোক, we just read the translation. তো অনুবাদ: আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত, শ্রী শিবাস ঠাকুর ও অন্যান্য পার্ষদ বৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখন এবার আমরা শ্লোকার্থ বোঝার চেষ্টা করব। বন্দে হাম, অহম বন্দে, আমি বন্দনা করি, শ্রী গুরুহ, অর্থাৎ আমার গুরুদেবকে, আমার দীক্ষা গুরুকে প্রণাম করি। যে দীক্ষাগুরু কীরকম না, তা তিনি শ্রীযুত পদকমলম, শ্রী দ্বারা যুক্ত যার চরণ কমল। আর শ্রী মানে ঐশ্বর্য, সমস্ত রকম ঐশ্বর্য দ্বারা যুক্ত আমার গুরুদেবের চরণ কমল, এই গুরুদেবের চরণ কমলে আমি প্রণতি নিবেদন করি। তো এইবার দেখুন, এই যে শ্রীযুত পদকমলম রয়েছে, এটি সবার সাথে যুক্ত হবে, সবার সাথে এটি যুক্ত হবে, অ্যাড হবে। শ্রী গুরুন বন্দে হম, এবার অহম বন্দে শ্রী গুরুন, অর্থাৎ শ্রী গুরুন, এই এখানে নটা ছেড়ে গিয়েছে, তো গুরুন শব্দটি এটি প্লুরাল, বহু বচন। অর্থাৎ আমার গুরুদেব ছাড়া, আমার দীক্ষাগুরু ছাড়া সমস্ত শিক্ষাগুরু যারা আমাকে কৃষ্ণ ভক্তিতে সাহায্য করছেন, কৃষ্ণের প্রতি যে কৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করছে, কৃষ্ণর ভক্তিতে সাহায্য করছে যেন তেন প্রকারে, এই সমস্ত শিক্ষাগুরু বা পূর্ববর্তী আচার্যদেরকে, যারা সমস্ত গুরুদেরকে, গুরুবর্গকে আমি প্রণাম নিবেদন করি। তাদের শ্রীযুত পদকমলে আমার, তাদের শ্রীযুক্ত চরণে, চরণ যুগলে আমি আমার প্রণতি নিবেদন করি। তারপর বৈষ্ণবাংশ্চ, বৈষ্ণবাংশ্চ অর্থাৎ সৃষ্টির 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 সময় ব্রহ্মাজি থেকে সমস্ত বৈষ্ণব, সৃষ্টির আদিকাল থেকে, অর্থাৎ সৃষ্টির আদিকাল ব্রহ্মা থেকে, ইনক্লুডেড ব্রহ্মাজি, সবাই, সব বৈষ্ণবদেরকে প্রণাম। তো নেক্সট, এবার ষট গোস্বামীকে প্রণতি নিবেদন করা হচ্ছে। শ্রীরূপম, তো এটি সবসময় যুক্ত করে নেবেন, এই শ্রীযুত পদকমলম বন্দেহম, এটি সবার সাথে যুক্ত হবে। তো এখন আমি শ্রী রূপ গোস্বামীকে প্রণতি নিবেদন করি, আর তার অগ্রজাতম, তার বড় ভাই, অগ্রজ মানে বড় ভাই, অগ্রজাতম অর্থাৎ সনাতন গোস্বামী, তার বড় ভাই। তো শিলা সনাতন গোস্বামী সনাতন গোস্বামীর আমি প্রণতি নিবেদন করি। তারপর সহ গণ রঘুনাথ, রঘুনাথান অন্বিতম, রঘুনাথান্বিতম, রঘুনাথান মানে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, দুজনকে। আর সহগণ মানে আর তাদের পার্ষদ, পারিপার্ষদদেরকেও প্রণতি নিবেদন করি। তম সজীবম, আর সহিত জীব গোস্বামী পাদ। তো এখানে দেখবেন 6 গোস্বামীকে আমরা প্রণতি নিবেদন করলাম, ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আর রঘুনাথ দাস গোস্বামী,
রঘুনাথ ভট্ট গোস্বামী, আর একজন যে সহগণ রয়েছে এর মধ্যেই গোপাল ভট্ট গোস্বামী চলে আসছে। ৫ নম্বর হলো গোপাল ভট্ট গোস্বামী, ৬ নম্বরে হচ্ছে শিল জীব গোস্বামী। তো এই সকলকে আমি প্রণতি, ৬ গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন যে, এই ৬ গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিঘ্ন পূরণ। তো এই ৬ গোসাই করি চরণ বন্দন, এই ৬ গোসাই চরণ বন্দনা আমরা করছি, যার দ্বারা আমাদের মনের যে অভীষ্ট, এই ৬ গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে অভীষ্ট, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বিঘ্ন নাশ হয়, যার দ্বারা আমাদের যে এই আমরা মহান কাজ করার জন্য চেষ্টা করছি এখন, এই মহান অভীষ্ট আমাদের যে মনের ইচ্ছা কৃষ্ণ ভক্তি, শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি করা, এই মনের অভিলাষা আমার পূর্ণ হোক, পূর্ণ হয়, আর যে বিঘ্ন তা নাশ হয়ে যায়, যে সমস্ত বাধা তা নাশ হয়। এই জন্য ষড় গোস্বামীকে এখানে এখানে প্রণতি নিবেদন করলাম। নেক্সট সাদ্বৈতম। সাদ্বৈতম মানে অদ্বৈত আচার্য। এবার আমরা পঞ্চতত্ত্বের প্রণতি নিবেদন করছি। আমি নয়, অর্থাৎ শিল প্রভুপাদজি করছেন, আমরাও তার সাথে সাথে করছি। তো অদ্বৈত আচার্য, তারপর সাবধূতম। সাবধূতম মানে অবধূতকে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন অবধূত। তিনি কোনো নিয়ম অনুসারেই ভক্তির প্রচার করেন, মানে ভক্তির তিনি কোনো নিয়মে বেঁধে কাজ করেন না, তাই তিনি অবধূত। এই নয় যে 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 ব্যক্তি খুব ভালো করে ভক্তি করছে, উম, তিনি কিছু বিচার করেন না। তিনি যখন ছিলেন, তিনি যখন এই ধরাধামে ছিলেন, তিনি সবসময় রয়েছেন। তিনি এই ধরাধামে যখন অবতরিত হয়েছিলেন, তখন তিনি যাহা তাহা প্রেম দান করেছেন। অর্থাৎ যাকে যেখানে দেখেছেন, যেখানে তার দৃষ্টি সেখানেই তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। তিনি কোনো বিধি নিষেধে কাজ করেন না, এই জন্য তার নাম অবধূত। চৈতন্য মহাপ্রভু তিনি তাও দেখেন, কিছুটা তার পাত্র বিচার করেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো পাত্র বিচার করেন না। শুধু তাকে বলে যে একবার গৌরাঙ্গ বলো, একবার গৌরাঙ্গ বলো। গৌরাঙ্গ বলা মাত্রই সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম তাকে দান করে দেন। তো তিনি অবধূত। আর এই জন্য এখানে এরপর তো এখানে নিত্যানন্দ প্রভু হলো। নেক্সট হচ্ছে পরিজন সহিতম, তার পরিজন সহ এখানে গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর এই পরিজনের মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে। পঞ্চতত্ত্বের মধ্যে আপনি দেখবেন গদাধর পণ্ডিত রয়েছেন চৈতন্য মহাপ্রভুর ডান হাতে। ইয়েস, বামে, বামে গদাধর, নট বামে, বামে গদাধর না, বাম হাতে দেখবেন গদাধর পণ্ডিত থাকবে, আর ডানে নিত্যানন্দ। তো এখানে এখানে তো বলা হচ্ছে পরিজন, অর্থাৎ পরিজনটা আমি এখানে পরিজনের, তো দেখবেন ডান হাতে নিত্যানন্দ প্রভু আর বামে গদাধর। তো আপনি দেখবেন হয়তো, যাই হোক। আর এখানে তার এই পরিজনের মধ্যে কাকে নেওয়া হচ্ছে? গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর শহীদ কৃষ্ণ চৈতন্য দেবম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন। তারপর শ্রীকৃষ্ণ পাদান, শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতমশ্চ। এখানে রাধা কৃষ্ণ সহিত তার সহগণ ললিতা, বিশাখা আদি সমস্ত অষ্টসখী বৃন্দকে প্রণতি নিবেদন করা হয়েছে। তো বুঝতে পারছেন যে এই শ্লোকের মধ্যে সবাইকে প্রণাম করা হয়ে গেল। তো অ্যামেজিং। সো এটি অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ মনে রাখার চেষ্টা করবেন, আর এর অর্থগুলো মনে রেখে বলবেন, তা আরও ভালো লাগবে। তো আপনি যখন দেখবেন কাউকে কিছু আমরা কারোর কোনো কিছু যখন বলি, তখন সেটির তার পিছনে একটি ভাব থাকে, ইন্টেনশন থাকে। এই নয় যে আমরা মেকানিক্যালি বলি, সাধারণ ভৌতিক জাগতিক কথাবার্তাতেও। তো এই প্রার্থনাগুলো যখন আমরা ভগবানের কাছে করছি, তখন আমাদের মনে যেন এর অর্থগুলো ক্লিয়ার থাকে, এটাই। তো এরপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হচ্ছে ডাইরেক্টলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ, হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, স্বামী, তুমি গোপীদের ঈশ্বর, গোপীদের ঈশ্বর বা গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন? করুণা সিন্ধু, অর্থাৎ কৃপার সিন্ধু, দয়ার সাগর তিনি। করুণা সিন্ধু, আচ্ছা করুণা সিন্ধু হলো, আমি আমার কি তিনি তো যারা যে সমস্ত সিনসিয়ার ডিভোটি, যারা ভালো ভক্ত তাদের কৃপা করবে। আমি তো পতিত, আমার প্রতি কিভাবে কৃপা করবে? ঠিক আছে তিনি করুণা সিন্ধু, আমার প্রতি কেন তিনি কৃপা করবেন? তখন বলছেন দীনবন্ধু, তিনি দিনের বন্ধু, তিনি পতিতদের বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চান্স রয়েছে। তো এরপর বলছেন আচ্ছা ঠিক আছে তিনি দিনের বন্ধু, করুণারও সিন্ধু। একজন ব্যক্তি দিনের বন্ধু করুণার সিন্ধু হলো, কিন্তু তার আমরা শরণাপন্ন হলাম, কিন্তু সে যদি শক্তিশালী এনাফ, যথেষ্ট শক্তিশালী না হয়, তাহলে তার শরণ কিভাবে নেওয়া যায়? তো বলছেন জগৎপতি, তিনি জগতের পতি, জগতের স্বামী, জগতের পালক, তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন, আমাদেরকে শরণ প্রদান করবেন। শরণ আমরা আমরা তিনি হচ্ছেন শরণযোগ্য, এই জন্য যে কেন? কারণ তিনি হচ্ছেন জগৎপতি। আপনি দেখবেন এই জগতে আপনি এই জগতের মানুষের আপনি শরণ নিতে পারবেন না, কারণ এই জগতের মানুষ তারা জগৎপথে নয়, তারা কিছু অংশে তারা কন্ট্রোলার নিয়ন্তা, কিন্তু তারা জগৎপথে নয়। তো তাদের কোনো ভরসা নেই, তাদের আপনি তারা স্মরণীয় নয়। বুঝতে পারলেন? স্মরণীয় মানে যেখানে স্মরণ নেওয়া উচিত, স্মরণ্য, তো তারা প্রকৃত শরণ্য নয়, সেখানে আমরা শরণ গ্রহণ শেল্টার নিতে পারবো না। একটা ভয় থাকবে, কখন না কখন এই ব্যক্তির শরীর ছাড়বে, কখন না কখন এর মৃত্যু হবে, তখন আমি আমার কোথায় ঘুরে বেড়াবো। তো একটা ভয় লেগেই থাকবে, কিন্তু ভগবানের যদি আমরা শরণাপন্ন হই, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস, এটি হচ্ছে শরণাগতির একটি গুণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন। তো কৃষ্ণই একমাত্র রক্ষা করেন, তিনি তো এখানে বুঝতে পারছেন তিনি জগৎপথে, তিনি একমাত্র স্মরণীয় ব্যক্তি, আর কেউ নয়। এরপর ভগবান কৃষ্ণ নিজের পরিচিতি দিচ্ছেন গোপেশ। আমি গোপ বালকদের, যারা গোপ বালক, তাদের ঈশ, তাদের স্বামী, তাদের মালিক, তাদের স্বামী। গোপ, গো মানে গরু, প মানে পালন করে যারা, অর্থাৎ গোপ, তাদের ঈশ, গোপেশ ভগবান শ্রীকৃষ্ণ। গোপিকা কান্ত, গোপিকাদের প্রেমিকা, প্রেমিক ভগবান, গোপিকাদের যে প্রেমিক তিনি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তারপর রাধাকান্ত, শ্রীমতী রাধারানীর বিশেষ প্রেমাস্পদ, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্তুতে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। তো এখানে ভগবান তার পরিচিতি দিচ্ছেন বিশেষ তার ব্রজবাসী যে ব্রজের ভক্তদের দ্বারা নিজের পরিচিতি দিচ্ছেন। বুঝতে পারছেন ব্রজের ভক্তরা কতটাই গুরুত্বপূর্ণ, কতটাই তারা বিশেষ, নিজের পরিচিতি দিচ্ছেন ব্রজবাসীদের দ্বারা। তো ভগবান তিনি চান সবসময় নিজের পরিচিতি ভক্তের দ্বারা দিতে। এরপর আমরা শ্রীমতী রাধা রানীকে প্রণতি নিবেদন করব মঙ্গলাচরণের মাধ্যমে, সেটা প্রভুপাদজি করছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধা রানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা পুত্রী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো দেখুন, আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবো না। আমাদেরকে সব সময়
শ্রীমতী রাধারানীর থ্রু হয়েই ভগবান শ্রীকৃষ্ণকে অ্যাপ্রোচ করতে হবে। তো এটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই এই ভুল ধারণা করব না যে আমরা ডাইরেক্ট কৃষ্ণের কাছে চলে যাব, ডাইরেক্ট আমরা কৃষ্ণকে অ্যাপ্রোচ করতে পারবো না, কখনো না। ইভেন গুরু মহারাজকে আমরা অর্পণ করি, গুরু মহারাজ তার গুরু মহারাজকে অর্পণ করেন, গুরু মহারাজকে পাস অন করেন, এইভাবে করতে করতে এটি শ্রীমতী রাধা রানীর হাতে পৌঁছায়, আর শ্রীমতী রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণকে তা প্রদান করেন। তো কখনো সম্ভব নয় ডাইরেক্ট ভগবানকে অ্যাপ্রোচ করা। এই জন্য এখানে মঙ্গলাচরণে দেখছেন কীভাবে সিস্টেমেটিকলি মঙ্গলাচরণ করা হচ্ছে, প্রণাম নিবেদন করা হচ্ছে, ঠিক এইভাবে সিস্টেমেটিক্যালি সমস্ত কিছুটা করা হয়, অর্থাৎ প্রণতি নিবেদন করা হয়। আর প্রণতি নিবেদন করার সিস্টেম, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করতে হবে, তারপর তার শক্তি, আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে প্রণাম করতে হবে। শ্রীমতী রাধারানীকে আগে প্রণাম করা হয় না, ভগবান শ্রীকৃষ্ণকে আগে প্রণাম করতে হয়। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটিও মুখস্থ রাখবেন, আর এটিও বুঝে নেবেন যে তিনি এটিও বলবো আগে পরে। তো এটি ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, আপনি দেখবেন অনুবাদ রয়েছে। তো এরপরে তপ্ত কাঞ্চন আমরা শ্রীমতী রাধারানীকে প্রণাম নিবেদন করি এই মন্ত্রের দ্বারা, এটিও মনে রাখবেন। আর এর অর্থটা বোঝার চেষ্টা করি। তপ্ত কাঞ্চন মানে গলিত সোনার যার অঙ্গ কান্তি, গৌরাঙ্গী, গৌরবর্ণ, তপ্ত কাঞ্চন। সে গৌরাঙ্গী কেমন? তিনি গৌরাঙ্গী গৌরবর্ণ। গৌরবর্ণ কেমন? গৌরবর্ণ তার তপ্ত কাঞ্চন, গলিত মোল্টেন গোল্ড। সোনাকে অত্যধিক তাপ দিলে সেটি যখন গলে যায়, যে কালার, যে রং ধারণ করে, যে রং তার হয়, অর্থাৎ একদম একদম উজ্জ্বল হলুদ, মোল্টেন গোল্ড, সেই বর্ণ, সেই গৌরাঙ্গী তিনি, তার দেহ কান্তি, শ্রীমতী রাধারানীর কান্তি এই রকম। এই রাধে বৃন্দাবনেশ্বরী, আর তিনি হচ্ছেন বৃন্দাবনের মহারানী আর বৃষভানুর পুত্রী। আর দেবী মানে খুবই তিনি লীলাময়ী, খুব লীলা করেন। প্রণমামি, প্রণামতি নিবেদন করি হরিপ্রিয়ে, আর তিনি হরির, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়সী। এই জন্য আপনি এইভাবে যখন ভগবানের সেবা করবেন, তখন শ্রীমতী রাধারানী তখন সেই বিশেষ ভক্তের হয়ে প্রার্থনা করেন যে এই ভক্ত তো আমার থেকে ভালো ভক্ত, আমার থেকে ভালো ভক্ত, একে আমাদের কাছে নিয়ে চলে আসো। তখন শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, এই ভক্ত আমার থেকে ভালো সেবা করে, একে আমাদের কাছে নিয়ে আসো। শ্রীমতী রাধারানী ঠিক এই রকম, তিনি আমাদের হয়ে প্রার্থনা করেন। সি ভেরি মার্সিফুল। সো এই জন্য আমাদের সবসময় যখনই শ্রীমতী রাধারানীর আমরা দর্শন লাভ করি, অনলাইন হোক অফলাইন হোক, অবশ্যই আমাদের প্রার্থনা করতে হয় শ্রীমতী রাধারানীর কাছে যে প্লিজ ব্লেস মি উইথ এ ট্রু হার্ট, প্লিজ ব্লেস মি, আই ক্যান সার্ভ ইউর ডিয়ার শিলা প্রভুপাদ উইথ ভেরি হাম্বলি। অর্থাৎ এইটি বাংলায় ভাবে যে হে শ্রীমতী রাধারানী, আমাকে কৃপা করো একটি শুদ্ধ হৃদয় প্রদান করে, একটি শুদ্ধ হৃদয়ের দ্বারা আমি যেন ভগবানের সেবা করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেন শিল প্রভুপাদের একটি শিল প্রভুপাদের বিনম্র সেবক হতে পারি। তো এইভাবে আমাদের কাছে আর শিল প্রভুপাদের এই প্রচার কার্যে যেন একটি নিমিত্ত হতে পারি, এই সমস্ত প্রার্থনা আমরা নিবেদন করতে পারি, করা উচিত শ্রীমতী রাধারানীর কাছে। শুদ্ধ প্রেম যেন দেন আমাদেরকে, এই শুদ্ধ কৃষ্ণ প্রেম, এই সমস্ত প্রার্থনা করা উচিত শ্রীমতী রাধারানীর কাছে। তো তো এখানে এরপর তো ঠিক এইভাবে যখন আপনি পঞ্চদত্তের কাছে যাচ্ছেন, তখনও গৌর নিতাই দর্শন করলেন, তখন প্রথমে নিত্যানন্দ প্রভু, তারপর গৌরাঙ্গ মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন বড় ভাই মহাপ্রভু। তো প্রথমে নিত্যানন্দ প্রভু প্রণাম মন্ত্র, তারপর গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম মন্ত্র, তারপর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে মহামন্ত্র বলে প্রণাম নিবেদন করবে পঞ্চতত্ত্ব বা গৌর নিতাই দর্শন পেলে। এটি হচ্ছে সিস্টেম। তো নেক্সট হচ্ছে
বৈষ্ণবকে প্রণাম, সমস্ত বৈষ্ণবদের প্রণাম নিবেদন করা হচ্ছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণকমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো বৈষ্ণব কেমন? তারা হচ্ছে বাঞ্ছা কল্পতরু, কল্পবৃক্ষের মতো, কৃপা সিন্ধু এবচ, এবং কৃপা সিন্ধু। তো এই কৃপা সিন্ধু শব্দটি কোথায় শুনলেন একটু আগে? ক্যান ইউ রিমেম্বার? ইয়েস। তো এই শব্দটি আমরা একটু আগে পড়লাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেমন? করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু। তো তার ভক্তও কৃপা সিন্ধু। কন্ডিশন এই হচ্ছে, ভগবান ডাইরেক্ট এসে আপনাকে প্রিচিং করবে না, আপনাকে বলবে না যে আমার ভক্তি করো। ভগবানের ভক্তরা তারা অহৈতুকী কৃপা বিতরণ করেন। তো ভগবানের এই বৈষ্ণব ভক্তরা তারা হচ্ছে যে কল্পতরু বৃক্ষের মতো, সমস্ত ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। আর যারা কৃপার সাগর ও পতিত পাবন, যাদের চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই জন্য আমাদের আম, এই বৈষ্ণবদের কৃপার জন্যই আমরা আজকে ভক্তিপথে আসতে পেরেছি। না হলে আমরা কোথায় পড়ে থাকতাম, কোথায় আমরা সেই মায়ার জগতে পড়ে থাকতাম, অনাদিকাল ধরে ছিলাম, আরও আরও কিছুটা আরও অনাদিকাল ধরে পড়ে থাকতাম, মানে কোনো সময় সীমা থাকতো না। তো বৈষ্ণবদের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নেই। বৈষ্ণব অপরাধ হলেই তখন তখন আমাদের বৈষ্ণব অপরাধই কেবলমাত্র মোক্ষম অপরাধ, যার দ্বারা আমাদের ভক্তি বাধিত হয়। এই জন্য বারবার বলা হয় বৈষ্ণব অপরাধ থেকে বাঁচার জন্য, বৈষ্ণব অপরাধ থেকে যেন আমরা দূরে থাকি, কোনোভাবে যেন বৈষ্ণবদের প্রতি অপরাধ না করি, কারণ আর কোনো হোপ থাকে না। বৈষ্ণবদের প্রতি যদি বৈষ্ণবকে আমরা যদি তাদেরকে রুষ্ট করে, তাদেরকে অসন্তুষ্ট করে দেই, তাহলে আর কোনো আশা থাকে না যে এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার। ভগবান তো ডাইরেক্ট এসে আপনাকে উদ্ধার করবেন না। তখন ভগবানের যে সমতা, সমতার প্রতি বিষমতা চলে আসবে, যে তিনি সম নন, তিনি কিছু বিশেষ, তিনি অবিষম, তার সমতায় দোষ চলে আসবে। এই জন্য তিনি এইভাবে ডাইরেক্ট কৃপা করেন না, বৈষ্ণবদের থ্রু কৃপা করেন। তো বৈষ্ণবদের কৃপা কি? বৈষ্ণবদের কৃপা এটি হচ্ছে, তারা হরিকথা বলবে, ভগবানের সম্বন্ধে বলবে, ভগবানের প্রতি আসক্তি, ভগবানের প্রেম জাগৃত করার তারা হেল্প করে, এটি তার বিশেষ কৃপা। আর আরও একটি কৃপা রয়েছে, যখন আমরা বৈষ্ণবদের সম্মুখে ভক্তি করি, তখন বৈষ্ণবদের মনের মধ্যে এই ইচ্ছা, প্রার্থনা তারা করতে থাকে, যে নতুন ভক্ত তাদের সংস্পর্শে এসেছে, তার হয়ে তারা প্রার্থনা করে ভগবানের কাছে, এই ভক্ত আরও আরও উন্নত হোক। মনে মনে ব্লেসিংয়ের জন্য বলতে হয় না, তাদের সম্মুখে গেলে অটোমেটিক বৈষ্ণব মনের মধ্যে তাদের ইচ্ছা জাগৃত হয়, এই ভক্ত আরও ভালো ভক্তিযোজক, আরও ভালো করে ভক্তি করুক, তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যাক, ভগবানের কৃপা লাভ করে, ভগবানের প্রেম, শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাক। এই জন্য যে সমস্ত সিনিয়র ভক্ত, গুরু বৈষ্ণবদের সামনে যাওয়া উচিত, তাদের সম্মুখে গিয়ে ভক্তি করা উচিত। তখন তাদের কৃপা দৃষ্টি আমাদের উপর হয়, যে এই জীব তো কত অজ্ঞানের মধ্যে রয়েছে, কতটা অজ্ঞানের মধ্যে রয়েছে, তখন তাদের কৃপা দৃষ্টির ফলে তারা ভগবানের কাছে প্রার্থনা করে, আর সেই ভগবান তখন আমাদের উপর কৃপা করেন। তো বুঝতে পারছেন, বৈষ্ণবের কৃপার পিছনে পিছনে ভগবানের কৃপা রয়েছে। তো এটি এখানে বলা হয়েছে, এই জন্য আমরা এখানে অবশেষে বৈষ্ণবকে প্রণাম করলাম। তারপর আবার আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র এখানে পাঠ করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এই পঞ্চতত্ত্ব মন্ত্র খুব গুরুত্বপূর্ণ। যত আমরা জেনে না জেনে অপরাধ করে বসি, এই পঞ্চতত্ত্ব মহামন্ত্রের দ্বারা তা তা সমাপ্ত বলবো না, তা শমিত হয়ে যায়, মানে কমে যায়, ধীরে ধীরে কমতে থাকে, এই অপরাধ কমতে থাকে পঞ্চতত্ত্বের কাছে আমরা প্রার্থনা করলে। পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা এই জন্য প্রার্থনা করলে তারা কৃপা করে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। আই উড লাইক টু পুট দিস ওয়ার্ড, ক্ষমা করে দেন।
তিনি তারা ক্ষমা করে দেন। তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চরণে আমি প্রণতি নিবেদন করি। এরপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রণাম মন্ত্র যদি মনে না থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি অবশ্যই বলবেন। ধীরে ধীরে প্রণাম মন্ত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবেন আর তার অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। তো এখানে আমাদের মঙ্গলাচরণ এখানে সমাপ্ত হলো। এরপরে আমরা প্রভুপাদের যে আর ইন্ট্রোডাকশনে তিনি যা বলেছেন সেগুলো আমরা পরের দিন থেকে শুনব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।